লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। এখনও বিয়েবাড়ি চলছে, আজকেও বিয়েবাড়ি চলছে, তাই জন্যে সকাল থেকে আমি সাজুগুজু রেডি করে একদম চান করে সাজুগুজু করে নিয়েছি। এরপরে সকাল থেকে শুরু হচ্ছে, মানে শুরু তো হয়েই গেছে, সারাদিন হই হুল্লোড় চলছে, বাপরে বাপরে কী যে চলছে কি বলবো। তো যাই হোক, আমি যতটা পারছি আমার ক্যামেরার মধ্যে দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমাদেরকে সাথে নিয়ে আমি ততটাই দেখানোর চেষ্টা করছি। তো এই সকাল হলো, আমি এখনও সোয়েটার পরিনি ঠিকই, এখানে কিন্তু বেশ ঠান্ডা। বোম্পা কিন্তু ক্যামেরা ধরে আছে, ও সোয়েটার পরেই আছে। আমি এখন সোয়েটার পরে নেই ঠিকই, এই চান করে এলাম তো ওই জন্যে। তো এই শুরু হলো সকাল। তো চলো এরপরে কি কি হতে থাকে দেখি, মানে কি কি কতটা আমি পারি তোমাদেরকে দেখাতে সেটা দেখি। হতে তো অনেক কিছুই থাকে, হচ্ছেও তো অনেক কিছুই, কিন্তু সবটা তো সবসময় পারছি না ক্যামেরাবন্দি করতে। চলো দেখি আজকে কতটা কি তোমাদেরকে আমি দেখাতে পারি, তোমাদেরকে সাথে নিয়ে কতটা কি পারি। চলো চলো আমার সাথে। ছাদ থেকে নিচে নেমেই দেখছি এখানে পকোড়া ভাজা হচ্ছে। বাঁধাকপি দিয়ে কিছু দিয়ে একটা পকোড়া বানাচ্ছে, আমি সেটা পরে বলে দিচ্ছি তোমাদেরকে কি দিয়ে বানাচ্ছে। এদিকে মেজদি পকোড়া ভাজছে। দেখো দেখো সাজুগুজু করে দুই বউয়ে এসে দেখো কি ভাব কি ভাব, দুই বউয়ে চান করে সাজুগুজু করে চলে এলো। এই যে আরেকটা গুন্ডা। হ্যাঁ আর শাশুড়ি শাশুড়ি পকোড়া ভেজে ভেজে খাওয়াচ্ছে। এই যে পকোড়া ভাজা হচ্ছে, শাশুড়ি ভাজছে। হ্যাঁ, বিয়ে করে বিয়ের কোণে পকোড়া ভাজছে, তাই তো? কালকে বিয়ে হলো আর আজকে কোণে পকোড়া ভাজছে। আর বউদেরকে কত খাওয়াচ্ছে, বউদেরকে ভেজে ভেজে খাওয়াচ্ছে। শাশুড়ির তো মেয়ে নেই, শাশুড়ির মেয়ে নেই, তাই জন্য মেজদির তো দুটো ছেলে, তাই জন্যে ওরা দুজনেই মেজদির মেয়ে। হয়ে গেল একটা গোটা বাঁধাকপি, শেষ হয়ে গেল। হ্যাঁ, কত আলু পেঁয়াজ আর কি কি দিলে গো, ধনে পাতা কাঁচা লঙ্কা। হ্যাঁ হ্যাঁ, সব দিয়ে পকোড়া ভাজা হলো, সব বাই খেয়ে। ওইদিকে একটা বিশাল আড্ডা বসেছে, বড় সড়ো আড্ডা। হ্যাঁ, এদিকে কাজের মাসিও এসে গেছে, চা করবে, একটা সুন্দর করে চা খাবে। দুজনে মিলেই চা হবে। মেজদির বাড়িটা একবার তোমাদেরকে দেখাই আমি সামনের থেকে, ওটা তো বাগানটা দেখি। এই হচ্ছে মেজদির বাড়িটা, এটা সামনেটা আর কি। এই বাড়িটাই মেজদিরা পরে বানিয়েছে। আর ওই যেখানটায় উঠোনে পকোড়া ভাজা হচ্ছে ওই আম গাছটা রয়েছে, ওইগুলো হচ্ছে মেজদির সেই পুরনো আর কি, আগেকার। ওই যে বললো না 1903 সালে, সেই 1903 সালের বাড়ির উঠোনটা ওইটা এখন ভেঙে টেঙে ওরকম অবস্থা হয়েছে। আর এই বাড়িটা মেজদিরা পরে করেছে, তাও এটাও অনেক বছর। দেখো আমরা শাশুড়ি বউয়ে একরকম শাড়ি পরেছি, দেখো। এই শাড়িটা কিন্তু আমার বানানো, আমার নিজের বুটিকে তৈরি শাড়িটা, বুঝতে পেরেছো? এই যে আমার আর ওর শাড়ি, এটা আমার নিজের বুটিকে তৈরি, আমার নিজের প্ল্যান, নিজের ভাবনা চিন্তা করে এই শাড়ি দুটো আমি বানিয়েছি। শাশুড়ি বউ একরকম শাড়ি মডেলিং হচ্ছে। কেমন হয়েছে বলো তো শাড়িটা তোমরা? শাশুড়ি বউয়ের শাড়িটা কেমন, মানে কত ভালো হয়েছে, আমি কত আইডিয়া বার করে বানিয়েছি, কেমন সুন্দর। কেমন করে বানিয়েছো বলো? কেমন করে বানিয়েছি সেটা তো বলবো না, আমি সেটা একদিন করে দেখাবো তোমাদেরকে, নিজে আরেকটা শাড়ি বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই যে ওপর আর নিচটা আলাদা, উল্টো পাল্টা আর কি, আটলি পাটলু নাকি একটা বলে, পাটলি পাল্লু। হ্যাঁ, এটা ওটা নয়, এটার পাটলি পাল্লু, এটাও পাটলি পাল্লু, কিন্তু দুটো আলাদা আলাদা। মানে ওপর নিচটা আলাদা, ওর কুচিতে ওটা পড়েছে আর এর সাইডে এটা পড়েছে, আর এর আঁচলে পড়েছে আর এর আঁচলে পড়েছে। একদম তাইওয়ালা। এদিকে গল্প চলছে, চলো ওদিকে যাই। সব খাওয়া দাওয়া শুরু হয়েছে। এই কে মিষ্টি চুরি করে খাচ্ছে, মিষ্টি চুরি করে খাচ্ছে বড় বউ। না বাবা,
এই দেখো আজকে কি কি খাবা? পোস্ত, ছেঁচড়া নাকি, ডাল, মাছ, ওদিকে চাটনি, আলু ভাজা, আচ্ছা চাটনি। আর তোদের খাওয়া হয়ে গেল তোমাদের? এদিকে ওইদিকে দিদি তো সব থেকে বেশি খায়। দিদি থালাটা একদম ফাঁকা, দিদিকে দাও গো, ভাত দাও দাও। থালা পরিষ্কার হয়ে গেছে। এই কি গো, তুমি কখন এসে বসে গেছো? খেতে বসে গেছে এসে। এদিকে কে বসছে? এই যে ভুতু, এদিকে ভুতু বসছে, ভুতু। হ্যাঁ, আমাকে জীবনে জিজ্ঞেস করো না, মুখে কি কি দাদুর চেয়ারে কে বসেছে? দাদুর চেয়ারে, আচ্ছা এদিকে দেখ, এদিকে দেখ, এই দাদুর চেয়ারে কে বসেছে? এদিকে তুমি কে? হ্যাঁ, কি বললো? ছোট ভীম না ছোট ভীম? দেখো, বাড়ি থেকে তো বেরিয়ে এলাম খাওয়া দাওয়া করে, পলাশ গাছ, পলাশ বন দেখাবো বলে সেই উদ্দেশ্যে বেরিয়ে এলাম। মানে পুরুলিয়া থেকে অনেক কিলোমিটার এসে গেছি, এখনও কিন্তু ভাই পলাশ গাছ, মানে ফুল ফোটা পলাশ গাছ এখনও পেলাম না। তবে দিদিরা বলছিল এবারে ঠান্ডাটা অনেক দেরি পর্যন্ত ছিল, তো এখনও পলাশ ফুল ফোটেনি, তাই বলছি। আমরা তাও বেরিয়ে এলাম। এগুলো কিন্তু সবই পলাশ গাছ, তবে ফুল এখনও নেই। এইগুলো সব পলাশ গাছ, হ্যাঁ এগুলো সবই পলাশ গাছ, হ্যাঁ এখনও ফুল ফোটেনি। হ্যাঁ, চলো দেখি আর একটু দূরে গিয়ে যদি দেখাতে পারি তোমাদেরকে একটু। খুবই ইচ্ছা যে একটু আমিও দেখবো, আমিও সেইভাবে দেখিনি কখনো, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, এগুলো সবই পলাশ গাছ গো। ইস কি ভালো লাগতো না ফুল ফুটলে। এই একটাতে ফুটেছে না, এটা তাও পলাশ ফুল নয়, এটা শিমুল। এই দেখো, এটা শিমুল ফুলের গাছ একটা। বলছে তাও তো পাওয়া গেল। হ্যাঁ, এগুলো সবই পলাশ গাছ, এগুলো সব পলাশ গাছ। হ্যাঁ, ফুল ফোটেনি, হ্যাঁ। কুড়ি হয়ে আছে, মানে একদম দেখছো, আমরা ফাঁকা মানে হাইওয়ে ধরে পুরো বেরিয়ে এসেছি শহর থেকে। মানে ওই দিদির ছেলের বাইক নিয়ে আর বেরিয়ে এসেছি দুজনে মিলে। দেখি আর একটু যাই, দেখাতে পারি কিনা তোমাদেরকে। হ্যাঁ, পলাশ ফুল দেখাতে, ফুলের বন দেখাতে, মানে লাল যে পলাশের আগুন সেটা দেখাতে পারলাম না। পলাশ তো দেখতে পেলাম না, পলাশ ফুল তো শিমুল ফুল দেখতে পেয়েছি, তো ওই শিমুল গাছটাই তোমাদেরকে একটু কাছে করে দেখাচ্ছি আর কি। কি আর করব, যা পাই বলো। দেখো, এই সাহেব বাঁধের পাড়ে এলাম, এসে দেখছি একটা পলাশ গাছ রয়েছে, তাও অল্প অল্প ফুল ফুটেছে। এখন ওই যে বুম্পাও দিকে ফুল কুড়োতে গেছে। বাবরে কত বড় বড় ফুলগুলো, ইস যদি ফুটে থাকতো গো, আমরা যেখানে গেছিলাম একদম ভরে লাল হয়ে থাকতো। দেখো কত বড় বড় ফুলগুলো, এই বাপরে বেশ boro ফুলগুলো। দেখো কত বড় বড় ফুলগুলো, ইস। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸. 우리 오늘은 또 어떻게 지낼까. এতক্ষণ তোমরা যেটা দেখলে সেটা হচ্ছে পুরুলিয়ার জেলেপাড়ার দুর্গা মন্দির। তো এখানে খুব বড় দুর্গাপুজো হয় আর কি। তো আমরা পলাশ বন তো ঘুরে এলাম, পলাশ তো দেখতে পেলাম না, তাই জন্যে দুজনে এদিকে ওদিকে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর কি। কি দেখা যায় না যায় পুরুলিয়ার আশেপাশেগুলো, মানে দূরে নয় কাছের মধ্যেই ঘুরছি। দেখি ওদিকে বুম্পা আবার কি দেখাচ্ছে দেখি। এর ভেতর মাছ থাকে, মাছ ধরে ধরে রাখে, বুঝলে, মাছ ধরে এতে রাখে। এদিকে সন্ধেও হয়ে গেল, আমরা এবারে বাড়ি ফিরছি। চলো এবারে বাড়ি গিয়ে ক্যামেরা অন করব। বাপরে, এদিকে বিয়ে বাড়ি
প্রচুর লোকজন। কি চলছে এখানে বিয়ে বাড়ি? এখানে একজন কাঁদতে বসে গেল, এখানে একজন। বাপরে, এখানে তো বিয়ে বাড়িতে প্রচুর লোকজন। বলছি আপনারা চলে যাচ্ছেন নাকি দাদা? হ্যাঁ, আজকে থেকে গেলে হতো না সবাই মিলে? পরীক্ষা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নাতির পরীক্ষা। আচ্ছা, গুবলুর পরীক্ষা। আবি কাটা আবার আসবে, একবার যাবে উত্তরপাড়া। বনি টাটা। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ ঠিক আছে, যাবো একবার যাবো মেসমশাইকে নিয়ে। এদিকে আমাদের সংস্কৃতি সন্ধ্যা শুরু হয়েছে। গুনগুন আমাদেরকে নাচ গান নানা রকম করে দেখাচ্ছে আর কি। কি গো, তোমার কি খবর জামাই কুতু? হ্যাঁ জামাই কুতু একটা সব থেকে ভালো। এদিকে নাচ গান তো শেষ হলো, এবারে এখানে বসেছে আসর। আসর মানে তোমরা ভাবতে পারবে না যে কি আসর। সে কথাতে আছে না, হিরে থেকে জিরে, সে এই যে আসর বসেছে, সেখানে বাড়ির সব থেকে ছোট সদস্যর থেকে সব থেকে বড় সদস্য যে সবাই যোগদান করেছে, আর সব রকম নিয়ে আলোচনা হচ্ছে, আর তার সঙ্গে তেমনি হাসি চলছে আর কি। মানে হুল্লোড় চলছে এখানে বসে, সেরকম হাসি গল্প মজা হচ্ছে আর কি। তো যাই হোক, এই করেই তো দিনটা আমার কাটলো। মানে খুবই মজা, সবাই মিলে, মানে ফ্যামিলি গ্যাদারিং হলে যা হয় বুঝতেই পারছো তোমরা। মানে সবারই নিশ্চয়ই এরকম ফ্যামিলি গ্যাদারিং হয়, তো সেই তাতে খুব মজা হলো সবাই মিলে আজকে সারা দিনটা। দেখো এখন সন্ধেবেলায় বৌমাটা একটু চা করে নিয়ে এসছে, এটাই শান্তি। আমার তো গলা শুকিয়ে গেছে এতক্ষণ ধরে হেসে হেসে, একটু চা খাই। আর সেই সঙ্গে আজকে আমি আমার ভ্লগটাও শেষ করছি বন্ধুরা। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইভাবেই তো আজকে আমার দিনটা কাটলো, পুরুলিয়ার বিয়ের পরের দিনটা এইভাবেই কাটলো আর কি। তো তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকেও, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বন্ধুরা। নেক্সট ব্লগও পুরুলিয়া থেকেই হবে, কিন্তু আমি কতটা কি ভিডিও করতে পারবো সেটাই হচ্ছে কথা। তো যাই হোক, চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে সবটা দেখানোর। আজকের মতন গুড নাইট বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।